আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পার্ট 7 নম্বর পার্ট শুরু করছি। তো 7 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে আইডেন্টিফাইড টাইম অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ আমাদের যে ক্রিয়া বিশ্লেষণ সেই বিশ্লেষণ সম্পর্কে জানতে হবে এবং এই বিষয় সম্পর্কে বলছে দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়ালস ফর ইস। অর্থাৎ আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজ থেকে আমাদের দেখো একটাতে 1 মার্ক করে, অর্থাৎ 5টা থাকবে, 5 দুগুণ 5 অক্ষে 5 মার্ক, অর্থাৎ একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে আমাদের 5টা অ্যাডভার্বিয়াল বের করতে হবে এবং ওই 5টা অ্যাডভার্বিয়াল বের করে নতুন করে শব্দ তৈরি করতে হবে। যেমন টাইম অফ অ্যাডভার্বিয়ালস, এটা টাইম অফ অ্যাডভার্বিয়ালস কি এবং কোথায় ব্যবহার করা হয়। দেখো উই ইউজ অ্যাডভার্বিয়ালস অফ টাইম, আমরা কোথায় ব্যবহার করি সেটা, টু গিভ ইনফরমেশন, তথ্য দেওয়ার ক্ষেত্রে, অ্যাবাউট হোয়েন সামথিং হ্যাপেন, যখন কিছু ঘটে। ওকে, বলছে অ্যাডভার্বিয়ালস অফ টাইম ক্যান টেল আস, অর্থাৎ ক্রিয়া বিশ্লেষণ বা টাইম অ্যাডভার্বিয়ালস আমাদের কি বলতে চায়, অ্যাবাউট হাউ অফেন, হাউ লং, অর দ্যাট দি টাইম পিরিয়ড হোয়েন সামথিং অকার্স, অর্থাৎ কতক্ষণ বা সময়কাল কোনো কিছু ঘটছে এই বিষয় নিয়ে আমাদের টাইম অ্যাডভার্বিয়ালস এটা বলতে চায়। আচ্ছা, এখন আমরা দেখে নিই টাইম অফ অ্যাডভার্বিয়ালস আসলে অ্যাডভার্বগুলো কি কি সেটা যদি নেই, আওয়ারলি, ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি, তাহলে হচ্ছে ইয়েস্টারডে, last year, just before, previously, recently, still, today, now, tomorrow, soon, next, week, later, তারপর ago, already, annually, eventually, finally, formally, next, long, no longer, not any longer, previously। তো এই শব্দগুলো বাদে আর অনেকগুলো শব্দ আছে যেগুলো টাইম অফ অ্যাডভার্বিয়ালসে ব্যবহার হয়। আমরা দেখব এখন সেন্টেন্সের পজিশন, অর্থাৎ আমাদের এই অ্যাডভার্বিয়ালগুলো সেন্টেন্সের কোথায় কোথায় বসে। তো আমাদের অ্যাডভার্বিয়ালগুলো সেন্টেন্সের 3 অবস্থানে বসতে পারে। তো প্রথম অবস্থান হতে পারে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপরে অ্যাডভার্ব অফ টাইম বসতে পারে। যেমন ধরো এখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, আই ওয়েন্ট সামথিং সুইমিং টুডে, এই যে টুডে এটা দেখো মূল ভার্বের পরে বসছে, তাই না? তো এইটা একটা অ্যাডভার্বিয়াল, টাইম অ্যাডভার্বিয়াল টুডে। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তো এইটা সাবজেক্টের অবস্থান আগে বসতে পারে, সাবজেক্ট মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা সাবজেক্টের আগে বসতে পারে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো ইভেনচুয়ালি আই অ্যারাইভ অ্যাট দ্য হোটেল, অথবা টুডে আই অ্যাম গোয়িং টু ফিনিশ মাই এসে। ওকে, তারপর আরেকটা অবস্থানে বসতে পারে, দেখো মাঝখানে বসতে পারে, সাবজেক্টের পরে টাইম অফ অ্যাডভার্ব অফ টাইম বসতে পারে, তারপর বলছে যে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা এখানে অ্যান্ড্রিউ ইভেনচুয়ালি অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, তো আমরা এই যে এখানে ইভেনচুয়ালি এটা টাইম অফ অ্যাডভার্ব, তাহলে কোথায় অবস্থান করতেছে, 3 অবস্থানে করতেছে। অর্থাৎ সাবজেক্টের শেষে কখনো কখনো দেখা যাবে মূল ভার্বের শেষে অবজেক্টের পরে বসবে, আবার কখনো দেখা যাবে যে সাবজেক্টের পুরো বসবে, আবার কখনো দেখা যাবে সাবজেক্টের পরে বসে। তো আমাদের 3 অবস্থানে অ্যাডভার্বিয়ালটা বসতে পারে। তো আমাদের পরীক্ষায় যেভাবে আসবে আমরা যদি সেইভাবে হিসাব করি, তো পরীক্ষা আমাদের এরকম একটা কি দেখবে, এরকম একটা সুন্দর করে প্যাসেজ থাকবে। প্যাসেজ থেকে আমাদের টাইম অফ অ্যাডভার্বিয়াল বের করতে হবে এবং সেখান থেকে ওই ওই সেন্টেন্সটা থেকে আমাদের কি করতে হবে, একটা নতুন শব্দ তৈরি করতে হবে। তো আমরা দেখো ইয়েস্টারডে, এখানে বলছে ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে এই শব্দটা একটা টাইম অফ অ্যাডভার্বিয়াল আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো এটা কোথায় বসছে, সাবজেক্টের পরে বসছে, তাই না? প্রথমে বসছে, তাই না? আই ওয়াক আপ আর্লি টু প্রিপার ফর দ্য বিগ মিটিং সুন আফটার। এই যে সুন আফটার, এই সুন আফটারটা আমাদের একটা টাইম অফ অ্যাডভার্বিয়াল, এটা কি একটা টাইম অফ অ্যাডভার্বিয়াল। তো আমরা বলতে পারি সুন আফটার কি টাইম অফ অ্যাডভার্বিয়াল। ওকে, তারপর আমরা যদি আরেকবার নেই যে আই রিয়েলাইজড আই হ্যাড ফরগটেন টু ফাইনালাইজ মাই প্রেজেন্টেশন, এই যে ইমিডিয়েটলি, তো ইমিডিয়েটলি দেখো এটাও আমাদের টাইম অফ অ্যাডভার্বিয়াল। টাইম অফ অ্যাডভার্বিয়াল কেন, দেখো সাবজেক্টের আগে বসছে, তাই না? সাবজেক্টের আগে বসছে, তো এটা আমাদের একটা টাইম অফ অ্যাডভার্বিয়াল। তারপর আই রুশ টু মাই কম্পিউটার টু মেক লাস্ট মিনিট এডিটস, তারপর বলছে বাই সুন, এই যে বাই সুন একটা শব্দ আছে, এটাও একটা টাইম অফ অ্যাডভার্বিয়াল। তো টাইম অফ অ্যাডভার্বিয়াল বাই সুন। তারপর বলছে আই হ্যাড অ্যারাইভ, ওকে, আই হ্যাভ অ্যারাইভ অ্যাট দ্য অফিস ফিলিং এ বিট নার্ভাস। তারপর যে পরের শব্দটা আছে দেখো আফটার ওয়ার্ডস, কি হবে এটা, আফটার ওয়ার্ডস, এটা একটা আমাদের টাইম অফ অ্যাডভার্বিয়ালস। আফটার ওয়ার্ডস দ্য মিটিং বিগান অ্যান্ড আই প্রেজেন্টেড মাই আইডিয়াস কনফিডেন্টলি। তারপর বলছে ফাইনালি, তো ফাইনালও আমাদের টাইম অফ অ্যাডভার্বিয়ালস। তো টাইম অফ অ্যাডভার্বিয়ালস ফাইনালি যদি হয় যে ফাইনালি দেখো আই রিটার্ন হোম এক্সটিংগুইশ এক্সস্ট মাই স্যাটিসফাইড উইথ মাই এফোর্টস। তো এটা যদি সবগুলো টাইম অফ অ্যাডভার্বিয়াল। ওকে, তো টাইম অফ অ্যাডভার্বিয়াল আমরা আমাদের একটা টেবিল থাকবে, সেই টেবিলের মধ্যে টাইম অফ অ্যাডভার্বিয়ালসগুলো লিখবো এবং সেইটা দিয়ে একটা নতুন শব্দ তৈরি করব। এখানে দেখো আমরা বলা আছে
যে ইয়েস্টারডে শব্দটা তো গতকাল, তো গতকাল দিয়ে আমরা নতুন একটা শব্দ তৈরি করতে পারি। তো আমরা দেখতে পারি আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমি গতকাল মার্কেটে গেছিলাম বা বাজারে গেছিলাম। ওকে, সুন আফটার শীঘ্রই বা পরে, তো এখানে বলছে যে এর পরে, সুন আফটার শব্দ তো এর পরে, তো এখানে বলছে হার ফাদার ক্যাম হোম, তারপর বাড়িতে এসেছিল সুন আফটার হি ওয়াজ বর্ন, তার জন্মের পরে। ওকে, তারপর বলছে যে ইমাডিয়েটলি, এটা খুব তাড়াতাড়ি বা তৎক্ষণাৎ, আমরা লিখতে পারি হি শুড হ্যাভ রিপোর্ট দ্য এক্সিডেন্ট ইমাডিয়েটলি, তার যে এক্সিডেন্ট, যে ইমাডিয়েটলি তার এক্সিডেন্ট রিপোর্টটা দেওয়া উচিত। ওকে, আফটারওয়ার্ড মানে পরে, এখানে বলছে আফটারওয়ার্ডস হি ওয়েন্ট টু রিসার্চ দ্য রিজন অফ দিস ডিসঅ্যাপারেন্স, তার ডিসঅ্যাপারেন্সের কারণে তার কারণটাকে অবশ্যই সেটা কি করবে, খুঁজবে, খুঁজবে এরকম বিষয়। ফাইনালি শব্দটা হলো অবশেষে, আমরা দেখতে পারি ফাইনালি আই গেট এ গুড জব, অবশেষে আমি একটা ভালো চাকরি পেয়েছি। তো এইটা ছিল আমাদের একটা প্র্যাকটিস শিট। এবং আর একটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, সেক্ষেত্রে দেখো শিক্ষার্থী লক্ষ্য করো, সাম ফিনিশ হার হোমওয়ার্ক ইয়েস্টারডে আফটারনুন, এই যে ইয়েস্টারডে আফটারনুন, এটা কিন্তু দেখো কোথায় ব্যবহার হয়েছে, ইয়েস্টারডে আফটারনুন, আমার কিন্তু এখানে ইয়েস্টারডে আফটারনুন এই শব্দটাই কিন্তু আমাদের অ্যাডভার্বিয়াল। ওকে, অ্যাডভার্ব, টাইম অফ অ্যাডভার্ব। ওকে, তারপর হচ্ছে এভরি উইকডে, অর্থাৎ এই যে এভরি উইকডে আমার কিন্তু কি, এভরি উইকডে আমার একটা কি অ্যাডভার্ব। তারপর বলছে হি স্পেন্ড টাইম স্টাডিং বিফোর ডিনার, ইজ এ লাস্ট মান্থ, এটা আমাদের একটা টাইম অফ অ্যাডভার্বিয়াল। তারপর হি কমপ্লিটেড এ বিগ প্রজেক্ট ফর স্কুল, তারপর বলছে ইন দ্য ইভিনিং, এই যে ইন দ্য ইভিনিং এটা একটা অ্যাডভার্বিয়াল। তারপর হি প্র্যাকটিস, তারপর প্লেয়িং দ্য পিয়ানো দিস আফটারনুন, এই যে দিস আফটারনুন এটা একটা অ্যাডভার্বিয়াল। সো প্ল্যান টু রিড এ বুক, অর্থাৎ আমরা দেখলাম যে অ্যাডভার্বিয়াল কখনো সেন্টেন্সের শেষে বসতে পারে অথবা সেন্টেন্সে প্রথমে বসতে পারে, তাই অধিকাংশ অ্যাডভার্বিয়াল আমাদের সেন্টেন্সের প্রথমে বসবে। ওকে, তো আমরা নতুন এই যে শব্দগুলো পাইলাম অ্যাডভার্বিয়াল, সেগুলোতে আমরা নতুন একটা শব্দ বানাবো। এবং বলছে ইয়েস্টারডে আফটারনুন, যে গতকাল বিকেলে, বলছে যে ইয়েস্টারডে আফটারনুন রবিন ওয়াজ এ ক্রিকেট ম্যাচ অন দ্য টিভি, অর্থাৎ গতকাল বিকালে কি করছে, রবিন টিভিতে বসে খেলা দেখছে। ওকে, এভরি উইকডে অর্থাৎ প্রতি সপ্তাহে, এখানে আমরা দেখতে পারি এভরি উইকডে রিফাত হেল্প হিজ ইয়ঙ্গার ব্রাদার, প্রতি সপ্তাহে রিফাত তার ভাইকে সাহায্য করে। ওকে, তারপর আমরা হচ্ছে লাস্ট মান্থ, গত মাসে, তুবা কাম হোম, লাস্ট মান্থ তুবা গত মাসে বাড়িতে এসেছিল। ইন দ্য ইভিনিং আই গোয়িং টু ব্যাঙ্ক অফ রিভার ইন দ্য ইভিনিং, আমি নদীর তীরে সন্ধ্যাবেলায় নদীর তীরে যাই। ওকে, তারপর দিস আফটারনুন মিনা ইজ গোয়িং টু ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ অর্থাৎ আজ দুপুরে, আজ বিকেলে মিনা তার দাদির বাড়িতে গিয়েছে। অর্থাৎ আমরা এই যে আমাদের যে নতুন যে ওয়ার্ড, সেটা এক এক ধরনের এক রকম হতে পারে, তো তোমাদের যে যেরকম ক্রিয়েটিভিটি সেভাবে দিতে পারো। খোদা হাফেজ।